পিছনের কারণ হলো তিনটা। কয়টা? তিনটা। আর আমার হাসির পিছনের কারণ হলো একটা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এক এক করে শোনো, তাহলে আমি আগে কান্নার কারণ শোনাতে চাই, এরপরে খুশির সংবাদ দিব। দুঃখের পরে যদি সুখ আছে, সেই সুখটা বড় মধুর হয়। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বাবা কষ্ট করেছে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, দিন মজুরি করে ছেলেকে লেখাপড়া করেছে, কতটা কষ্ট। ঠিক মতো খাবারের জন্য নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজে না কিছু ভোগ করে সন্তানকে লালন পালন করেছে। সন্তান আজ ডিসি হয়েছে, ডাক্তার হয়েছে, এসপি হয়েছে। যখন সংবাদ পিতার কানে আসলো, পিতা আনন্দে কেটে দেয়। কথা বলেন, এটা বাস্তবতা কিনা? বাস্তবতা কিনা? কারণ বাবা তাই সংসারের সফলতা। বাবা চিন্তা করে আমার জীবন চলে যায়, আমার সন্তান যেন ভালো থাক। নবী বলার আগে কান্নার কারণ শোনাতে চাই। শোনো, আমার কান্নার প্রথম কারণ হলো সন্তান হারানোর ব্যথা। কি হারানোর ব্যথা? এক নম্বর কারণ সন্তান হারানোর ব্যথা। ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ভাই, সন্তান দেওয়ার মালিককে, ছেড়ে দেওয়ার মালিককে। আল্লাহ যাকে ইচ্ছা ছেড়ে দেয়, ছেলেই দেয়, মেয়ে দেয় না। আবার কাউকে যাকে ইচ্ছা পেয়ে দেয়, ছেলে দেয় না, মেয়েই দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনোটাই দেয় না। সন্তান তিনি দেন, তিনি আর কেউ নাই, তিনি আমাদের আল্লাহ। আমার আল্লাহ দয়া করলে ভালো লাগতে পারে, আর যদি আল্লাহ দয়া না করে আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা শোনো, আমার সন্তান হারানোর ব্যথা কান্নার প্রথম কারণ। আমার সেই সন্তানগুলো মরার কথা আমার মনে পড়েছে। আমি তো শুধু নবী নয়, আমি হলাম বাবা। আর সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা হয়ে মনে কষ্ট লাগবে, তাই স্বাভাবিক। আল্লাহু আকবার বলেন। ও ভাই, নবী বলতেছে সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা হয়ে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, নবীতে শুধু বাবা নয়, নবীতে শুধু নবী নয়, নবী হলেন বাবা। সাহাবারা চাতক পাখির মতো নবীর কথাগুলো শুনছে। কারণ নবীর দিকে যতক্ষণ পর্যন্ত সাহাবারা চেয়ে থাকবে, ততক্ষণ নবীর সাহাবাদের ছবিরা গুনাহগুলো ধরে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সন্তান হারানোর ব্যথাই হলো প্রথম কান্নার কারণ। কারণ প্রত্যেক বাবা চাই সন্তান চিরজীবন তার সামনে বেঁচে থাক। এই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলে সবাই। আচ্ছা, একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় বাবা জীবিত আছে, সন্তান চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবার বৃষ্টিতে পানি দিয়ে খাল নদী পার, মাথার ঘাম পায়ে ফেলে জুগাই রে আহার। মারহাবা বলেন। কত বৃক্ষের মতো বাবা ধীরে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। কেনা করে দেয় না পেলে, কেনা করে দেয় না পেলে, হোক না সন্তান কানা ঘোড়া। দুই জোড়া জুতায় বানাইতে তোরা, এক জোড়া দেব মাকে আর এক জোড়া দেব মোর বাবাকে। কবি বলেন, তুমি যদি তোমার গায়ে কামড়া খেতে তোমার মা বাবার পায়ের জুতাও বানিয়ে দাও, তাও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। মা একটি শব্দের নাম মা। আল্লাহ দুনিয়ার সব মায়া যেন মায়ের কলিজার মধ্যে দিয়ে দিয়েছে। নবী কান্না করছেন সন্তান হারানোর ব্যথা। কারণ নবী বলেন, আমি তো শুধু নবী নয়, আমি হলাম বাবা। আরে ভাই,
তো অনেক দূরের কথা, একটা পরিবারে একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ঘুম থাকে না, খাওয়া থাকে না, চিন্তার অন্ত থাকে না, গভীর রাত্রিতে মার আর ঘুম হয় না, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। অসুস্থ সন্তানের পাশে মা জননী তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, আল্লাহ